আজ আবারও সামনে এলো আউসগ্রাম ২ নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালনের মানবিক মুখ। লালনবাবু এলাকার মানুষের কাছে দাতা লালন হিসাবেই পরিচিত, কারণ এলাকার মানুষের সমস্যার কথা তার কাছে এসে পৌঁছলেই তিনি শটাং পৌঁছে যান সেই মানুষের কাছে এবং সব রকমভাবে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। পাশাপাশি সাহায্যের প্রয়োজন থাকলে তিনি নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুধু তাই নয়, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা সব ক্ষেত্রেই উন্নয়নের জন্য তাকে বারবার এগিয়ে আসতে দেখা গেছে। সেই কারণেও তিনি সমগ্র এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। কিন্তু আজ ছিল সকলের শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। এই বিশেষ দিনে তাকে এক ছাত্রীর স্বপ্ন পূরণের জন্য পাশে দাঁড়াতে দেখা গেল। বাড়িয়ে দিলেন তার সাহায্যের হাত। জানা গেছে পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের হাজরাপাড়ার বাসিন্দা ছাত্রী জুলি পাল ইতিমধ্যেই ইংরেজিতে অনার্স নিয়ে MA পাশ করেছেন। বর্তমানে তার ইচ্ছা B.Ed পাশ করে একজন আদর্শ শিক্ষক হওয়ার, কিন্তু তাতে বাদ সেজেছে পরিবারের আর্থিক অনটন। তবে বিভিন্ন জায়গা থেকে ছাত্রী জানতে পারে লালনবাবু সবসময় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই মতো ছাত্রী পৌঁছে যান লালনবাবুর কাছে এবং তাকে তার সমস্যার কথা জানান। সেই মতো ছাত্রীর স্বপ্ন পূরণে এগিয়ে এলেন আউসগ্রাম ২ নম্বর ব্লকের সমাজসেবী শেখ আব্দুল লালন। আর আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে এলাকায় ছিল স্বচ্ছ অভিযান কর্মসূচি। সেই উপলক্ষে উপস্থিত ছিলেন CDPO সাহেব, আউসগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাদেরই উপস্থিতিতে ছাত্রীকে লালনবাবু বাড়িয়ে দিলেন তার সহযোগিতার হাত। এছাড়াও তিনি জানিয়ে দিলেন ছাত্রীর স্বপ্ন পূরণের জন্য সমস্ত রকমভাবে সাহায্য করবেন তিনি। সমাজসেবী শেখ আব্দুল লালনের এই কাজের প্রশংসা করেছেন এলাকার প্রতিটি মানুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মদিন উপলক্ষে আমরা স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা গড়ার যে উদ্দেশ্য অনুযায়ী আউসগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের গ্যারাই স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং কোঅপারেটিভ ব্যাংক সমস্ত স্বচ্ছ অভিযানটা আমরা আজকে করেছি। সঙ্গে পেয়েছি আমার CDPO সাহেব, আমার সভাপতি, জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং ওখানকার যা ছিল আমার প্রধান, উপপ্রধান, আমার আশা কর্মী, আমার ICDS কর্মী, টোটাল স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী যৌথ একটা আমরা এই স্বচ্ছ বাংলার অভিযান অনুযায়ী যে প্রোগ্রামটা কমপ্লিট করে আজ আবার আমার এক মামুনিকে পেয়েছি। এনার বাড়ি কাকসায় ব্লকের ওই তিলকচন্দপুর অঞ্চলের। তিনি, ওনার বাবার শরীর বেশ ভালো নয়, একটা বোন একটা ভাই, কিন্তু ওদের আর্থিক অবস্থা খুব খারাপ। তাই MA করে পর B.Tech করতে যাবে, সেই তার জন্য আর্থিক সমস্যা, যে আমাদের ভর্তি হতে একটা আমার কিছু সাহায্য করলে দাদা, আমি কিন্তু টিচারের আমার লক্ষ্য আছে, আমি যেন জীবনে আরো কিছু ছেলে মেয়েদের পড়াতে পারি, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি, তার উপলক্ষে তিনি ছুটে এসেছেন। তাই আমি CDPO এবং সভাপতিকে সঙ্গে নিয়ে তিনার যে হেল্প করা সেই লক্ষ্যটাই, তিনার যে অ্যাডমিশন হতে যে অর্থটা সেটা তাদের কাছে কিন্তু না থাকার জন্য আমরা সেই মামুনির পাশে দাঁড়িয়ে শুধু আজকে অ্যাডমিশনটাই নয়, এরপরেও ওর যেটা যা অসুবিধা হবে একদম সোজা এখানে চলে আসবেন। আমরা সেইভাবে তিনার যতটা পারবো তার ওই পাশে দাঁড়িয়ে আমরা এই হেল্পটা করে যাচ্ছি এবং করে যাব। নমস্কার, আমার নাম জুলি পাল। আমি কাকসা ব্লকের অন্তর্গত তিলকচন্দ্রপুর পঞ্চায়েতের আমি একজন ছাত্রী। আমি MA পাস করেছি এবছর, ইংলিশ নিয়ে পড়েছি এবং আমি B.Ed ভর্তি হচ্ছি। আমি বর্ধমান B.Ed কলেজে অ্যাডমিশন পেয়েছি। তো আমার B.Ed অ্যাডমিশনের জন্য আমার অনেক টাকার প্রয়োজন ছিল। তো সেই জন্য আমি জানতাম যে স্যার অনেক খুব হেল্পফুল ছাত্রদের প্রতি এবং সমস্ত মানুষদের প্রতি। তাই আমি ওনার কাছে আজ ছুটে এসেছি এবং উনি আমাকে সত্যি খুব সাহায্য করেছেন। আমার সত্যি খুব ভালো লাগে এবং আমি স্যারের কাছে চিরকৃতজ্ঞ।